নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাকের 3 জেলায় শিক্ষা বিভাগের কাজের পর্যালোচনা শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। দুদিনের বরাক সফরে শিক্ষামন্ত্রী। বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচরের প্রাণকেন্দ্র হাসপাতাল রোড অবরোধ জনগণের। সাংসদ বিধায়কের নীরব ভূমিকায় ক্ষোভ আম জনতার। করিমগঞ্জ নিলামবাজার এলাকায় স্বামীর হাতে খুন স্ত্রী, থানায় আত্মসমর্পণ ঘাতক স্বামীর। চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ। এবার আসছি বিস্তারিত খবরে। বরাকের 3 জেলায় শিক্ষা বিভাগের কাজের পর্যালোচনা শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। দুদিনের বরাক সফরে রয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বরাক উপত্যকায় 24 ও 25 জুলাই দুদিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আজ শিলচর এসে পৌঁছেছেন। মন্ত্রী পেগু দুপুর 1:45 শিলচর বিমানবন্দরে পৌঁছে প্রথমে তিনি সার্কিট হাউসে পৌঁছান। এরপর বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দির শিক্ষা বিভাগের প্রধানদের সঙ্গে কাছাড়ের জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে স্কুল শিক্ষা বিষয়ের উপর পর্যালোচনা সভায় মিলিত হন। এই পর্যালোচনা সভায় মন্ত্রী বিভাগের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বিভিন্ন কাজের গতি, মান ও কর্মক্ষমতা নিয়ে মত বিনিময় করেন এবং কিছু কিছু ক্ষেত্রে আধিকারিকদের আরও সচেষ্ট হওয়ার নির্দেশনা দেন মন্ত্রী। এরপর তিনি বিকেলে স্থানীয় সংস্থা ও বিধায়কদের সঙ্গে মিলিত হন। অন্যদিকে 25 জুলাই তিনি হাইলাকান্দি যাবেন এবং বিভিন্ন কার্যসূচিতে অংশ নিয়ে পরে বিমানযোগে গুয়াহাটি ফিরে যাবেন। এদিকে কাছাড়ের জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠিত পর্যালোচনা সভা শেষে মন্ত্রী পেগু সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বলেন, যা ইতিমধ্যেই 1 ডিসেম্বর 2023 জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। শিক্ষা সেতু অ্যাপে জটিলতা সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন যে সরকার আইআইটি গুয়াহাটি এবং কটন ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে। এবার সদৌ অসম প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীৰ অধিৱেশন হাইলাকান্দি জিলাত অনুষ্ঠিত হৈছে। কাইলৈ পুৱাৰ ভাগত মই তাতে এটা কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিম আৰু তাৰ প্ৰাক মুহূৰ্তত আজি বৰাক উপত্যকাৰ 3খন জিলা হাইলাকান্দি, কৰিমগঞ্জ আৰু কাছাৰ ইয়াৰ শিক্ষা বিভাগৰ কাম কাজসমূহৰ এখন পৰ্যালোচনা বৈঠক 2.5 ঘণ্টা জুৰি আমি কৰিলোঁ, য'ত মূলতঃ আমাৰ যিখিনি শিক্ষা বিভাগত কাম কাজ চলি আছে, শিক্ষা সেতু সম্পৰ্কীয়, বিদ্যালয় আপগ্ৰেডেশ্যন সম্পৰ্কীয়, আমাৰ মিড ডে মিল, ফ্ৰী টেক্সট বুক, ইউনিফৰ্ম আদিৰ বিতৰণ, বিভিন্ন স্কুলত উন্নীতকৰণ, আন্তঃগাঁথনি উন্নীতকৰণ, এই গোটেই কথাখিনি এটা পৰ্যালোচনা কৰা হয় আৰু যি প্ৰয়োজনীয় তাতে যিবিলাক সমস্যা চিনাক্ত কৰিছে সেইবিলাক সমাধানৰ পদক্ষেপ লোৱা। স্যার, জিসি কলেজৰ ইউনিভাৰ্চিটি আপগ্ৰেডেশ্যন যিটো হৈ আছে সেইটো মানে নটিফিকেশ্যনটো ডিচেম্বৰত ওলাইছিলে আৰু এতিয়ালৈকে মানে এইটো হোৱা নাই স্যাৰ। এইটো মানে কি ষ্টেটাছ আছে এতিয়া? ডিচেম্বৰৰ পাছতে জুলাই হৈ গ'ল স্যাৰ, ইলেকশ্যন অনুষ্ঠিত হৈছিল। গতিকে আমাৰ ইলেকশ্যনৰ এমচিচিৰ কাৰণে আমি বহুতখিনি কাম কৰিব পৰা নাছিলোঁ। এতিয়া যিহেতু নিৰ্বাচনৰ পৰ্যায়টো অতীত হৈ গ'ল, খুব সোনকালে বাকী কাম কাজখিনি পোষ্ট ক্ৰিয়েশ্যনৰ প্ৰক্ৰিয়া চলি আছে। ৰেজিষ্টাৰ নিয়োগটো হৈ যাব নেকি স্যাৰ? খুব সোনকালে আৰু এটা প্ৰশ্ন আছে স্যাৰ, আমাৰ যেতিয়া আপোনালোকে মানে 22 ডিচেম্বৰত যেতিয়া নৱেম্বৰত মিটিংটো পাতিছিলে, কেবিনেট মিটিং, তাতে আপোনালোকে শিলচৰ নৰ্ছিং হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুল আৰু কাছাৰ হাইস্কুলত 8 কোটি টকা দিব বুলি ঘোষণা কৰিছিলে কেবিনেট মিটিঙত, মুখ্যমন্ত্ৰী ছাৰে কৰিছিলে। এই দুটা স্কুলত এতিয়ালৈকে কোনো কাম হোৱা নাই স্যাৰ। আৰু চেংচন হৈ গৈছে, খুব সোনকালে নিবিদা ওলাব। দুটা স্কুলতে হৈ যাব? দুটা স্কুলৰে টেণ্ডাৰ ওলাই। শিক্ষা সেতু এপৰ কি খেলি মেলি আছে, কি খেলি মেলি নাই, সেইখিনি অধ্যয়ন কৰিবৰ কাৰণে IITৰ এজন প্ৰবক্তা, IIITৰ ডাইৰেক্টৰ আৰু কটন ইউনিভাৰ্চিটিৰ কম্পিউটাৰ ছায়েন্স বিভাগৰ যি মুৰব্বী অধ্যাপক, তেওঁলোকক লৈ চৰকাৰে এখন কমিটি গঠিত। কমিটিৰ প্ৰতিবেদন দি দিব, তাৰ ভিতৰত আমি আমাৰ একশ্যন। বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচরের প্রাণকেন্দ্র হাসপাতাল রোড অবরোধ জনগণের। সাংসদ বিধায়কের নীরব ভূমিকায় ক্ষোভ আম জনতার। একদিকে বেহাল রাস্তা, অন্যদিকে ধুলোর ঝড়। অতিষ্ঠ হয়ে উঠেছেন শিলচর হাসপাতাল রোডের বসবাসকারী নাগরিক সহ দোকানিরা। এতে ফের ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
বুধবার হাসপাতাল রোডের স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে অবরোধ মুক্ত করে। স্থানীয় লোকেরা জানান, বহুদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের। এছাড়া ধুলোর ঝড়ে স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে উঠেছে। রাস্তা সংস্কারের দাবিতে বার কয়েক প্রতিবাদ জানালেও কোনো লাভ হয়নি। তারা আরও বলেন, সাংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন, তাই সড়ক অবরোধ করতে বাধ্য হন তারা। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। বেহাল সড়ক, ধুলোর ঝড়, হাসপাতাল রোডে অবরোধ স্থানীয়দের। এদিকে সড়ক অবরোধ চলাকালীন এক ব্যক্তি অবরোধকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সড়ক বন্ধ করার কোনো অধিকার নেই বলে ক্ষেপে যান। বন্ধের জন্য অ্যাম্বুলেন্স আটকে পড়েছে বলে অবরোধকারীদের বিরুদ্ধে তাড়া করেন। বালু খাইতে 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 যখন আমাদের 2-3 জন দোকানদার হসপিটাল পৌঁছাই গেছে, তখন আমরা না পারিয়ে আজকে রাস্তাটা ব্লক করছি। আপনারা দেখতে পারেন ক্যাপিটাল থেকে লইয়া একদম ওই রাঙ্গির খাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা। আপনার সামনে আমরা মাস্ক লাগাই দাঁড়ায় রয়েছি। এই মাস্ক লাগানিও তো একটা ক্ষতিকর ব্যাপার নানি। আমরা জানি যে টেকনিক্যালি আপনারা এখন এই মুহূর্তে রাস্তা ঠিক করতে পারতেন না, কিন্তু অন্তত জল তো দিতে পারেন, একটা গাড়ি এখানে রাখতে পারেন, গাড়ি তো অনবরত আওয়া যাওয়া করতে পারে জল দিয়া। আপনারা সাধারণ মানুষের কোনো দাম নাই নাকি? ভিআইপি আইলে আপনারা 6 ঘন্টাতে রাস্তা ঠিক করে দেন। সাধারণ মানুষ আপনাদের কর দেয়, ট্যাক্স দেয়, যে প্রত্যেকটা জিনিসে হেল্প করে, তার কোনো দাম নাই। দাম হইল সব ভিআইপি মানুষের। আপনারা তো ভিআইপি মানুষ তো হুটার বাজাইয়া যাইব গিয়া, যদি রাস্তার কেউ খারাপ থাকে সরতে লাগবো। আমরা কই যেতাম? এখন আমাকে আশা দিচ্ছে, ওসি সাহেব এসেছেন সদর থানা থেকে। উনি বলেছেন যে সব আমি ম্যাজিস্ট্রেট আর ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টরকে ডেকেছি, আপনারা এখানে থাকেন, আজকে একটা মীমাংসা হবে। তারা যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে যদি সলিউশন না করে দিতে পারেন, আমরা আজকে আবার রোড ব্লক করে দেব। আজকে বাধ্য হয়ে আমরা দোকানদার প্লাস জনসাধারণ বাধ্য রাস্তা আমরা বন্ধ করতে রাজি হয়েছি। কারণ আমরা সামনে বাচ্চারা অটো লিয়া উঠতে যায়, রাস্তাটা চলাচল করা যায় না। প্রশাসনিক কি দায়িত্ব না এটা আমাদের সাধারণ নাগরিকের? আমরা তো মন্ত্রী মিনিস্টার না, আমরা ভিআইপি রাস্তা ঠিক করে দেব, যখন আসবে মন্ত্রী মিনিস্টার তখন রাস্তা ঠিক হয়ে যাবে। সাধারণ পাবলিককে ওরা মানুষ বলে করে না। আমরা ভোট দেওয়ার সময় তাদেরকে দিই, আমরা বিজেপিকে ভোট দিয়ে যাই, ভোট তো দিয়েছি, তার জন্য আজকে হয়েছে। আমরা চাই কি? আমরা চাই রাস্তাঘাট, জল, এটাই চাই, আমরা তো আর কিছু চাই না। প্রশাসনে আমাদের দেখছে না এগুলো। আজকে আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় সময়, আমাদের লজ্জা করছে শিলচর শহরকে আমরা থাকতে। বাইরের মানুষ লোকে বলছে আপনারা কোথায় থাকেন, এটা শিলচর না কি? এটা শিলচরকে আমরা পরিচয় দিতে লজ্জা করে আজকে ক্যাপিটাল টু মেডিকেল পর্যন্ত কি অবস্থা। আমরা সামনে দুর্ঘটনা হচ্ছে, আমরা দোকানদার অনেক সময় উঠে গিয়ে রুগীগুলো মানুষগুলোকে উঠাই, প্যাসেঞ্জারগুলোকে। আমরা কি করব? আমরা দেখতে দেখতে আর ঐশ্বর্য বেড়ে গেছে। আমাদের দাবি রাস্তাটা ঠিক করে দাও। এরা বারে খালি হয়ে যাবে, পুজোর আগে হবে, এরা আমাকে ভাতবাদি দিয়ে চলছে। যতদিন রাস্তা ঠিক না, তার তো প্রশাসন দরকার। এইগুলো ধুলাগুলা উঠছে, আমরা দোকানদারি করতে পারছি না। প্রশাসন কি আমাদের ট্যাক্স দিবে? ওরা যদি ট্যাক্স না দেয় তাহলে ফাইন লাগাই দেয়। করিমগঞ্জের নিলামবাজারে স্ত্রীকে হত্যা করলেন স্বামী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। করিমগঞ্জের নিলামবাজারে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে হত্যা করলেন স্বামী। ঘর থেকে টেনে হেঁচড়ে পুকুরে ফেলে স্ত্রীকে হত্যা করেন স্বামী। ঘটনাটি ঘটেছে নিলামবাজার থানার অধীনস্থ ভগীরখলা গ্রামে। মৃত মহিলার নাম সিদ্দিকা বেগম। জানা গেছে, স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেন স্বামী আবু বক্কর। অনুমান করা হচ্ছে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনাটি ঘটেছে। নিলামবাজার পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। সারা দেশের সাথে কাছাড় জেলায় গোপালক হত্যার প্রতিবাদ দিবস পালন করলো কৃষক সভা। সমগ্র দেশের সাথে কাছাড় জেলায়ও গোপালক হত্যার প্রতিবাদ দিবস পালন করলো সারা ভারত কৃষক সভা। আজ 24 জুলাই কাছাড় জেলার ভাগাবাজার, রানীঘাট, চামড়াগুদাম অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সহ সম্পাদক অরূপ চক্রবর্তী ও আনসারুল হক, বাম ধলাই আঞ্চলিক সম্পাদক রহমত আলী, শালচাপড়া আঞ্চলিক সভাপতি AM আবদুল্লাহ ও সাইদুর রহমান প্রমুখ। ছত্তিশগড়ে 3 জন গোপালককে নির্মমভাবে গোরক্ষক বাহিনী, যে RSS এবং বিজেপি পরিচালিত গোরক্ষক বাহিনী সন্দেহজনকভাবে
তাদেরকে গাড়ি থেকে নামিয়ে খুন করা হয়েছে। এই যে 3 জনকে খুন করেছে, 3 জন সংখ্যালঘু মানুষকে, সেই 3 জন খুনের তীব্র প্রতিবাদ করছে সারা ভারত কৃষক সভা। সারা ভারত কৃষক সভা সমগ্র দেশের সাথে আমরা আজকে কাছাড় জেলায়ও বাগাবাজার এবং শিলচরে এবং বিভিন্ন অঞ্চলে বাগাবাজার সহ কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ সংগঠিত করছে। যে প্রতিবাদের মাধ্যমে আমাদের দাবি, যেই গোপালক হত্যা করা হয়েছে যে কৃষকরারে, সেই কৃষকরারে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত, যারা খুন করেছে যেই গোরক্ষক বাহিনী, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এর দাবিতে সারা দেশে আন্দোলন সংগঠিত হচ্ছে। আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমান বিজেপি সরকার প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে আক্রমণ নেমে আসছে এবং সংখ্যালঘু এবং সংখ্যাগুরু ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করে তারা কৃষকদের, তারা যে কর্পোরেটদের লুট করার ব্যবস্থা করে দিচ্ছে এবং সারা দেশে কৃষকরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং লুণ্ঠিত হচ্ছেন। গরু থেকে শুরু করে পশু কৃষকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক, সেই সম্পর্ককে তারা বজায় রাখতে দিচ্ছে না এবং বিভিন্নভাবে প্রতিটি ঘটনায় সংখ্যালঘুদের উপর যেভাবে গোরক্ষকরা আক্রমণ আনিয়ে আনছে, প্রতিটি ঘটনায় সন্দেহজনকভাবে করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে সেটা কোনো বিষয়ই নয়। তাই এই যে সন্দেহজনকভাবে বারবার খুন করা হচ্ছে, বারবার আক্রমণ করা হচ্ছে, সেই আক্রমণের আমরা তীব্র নিন্দা করছি। সারা ভারত কৃষক সভা সমগ্র দেশে এবং সারা ভারত কৃষক সভা এখানে বাগাবাজার ধলাই প্রাথমিক কমিটি এবং কাছাড় জেলা কমিটি আমরা আগামী দিনে দাবি করছি যে অতি সত্বর এই পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং যারা খুন করেছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এবং বিজেপি সরকারের বিরুদ্ধে সারা দেশে কৃষকরা আগামী দিনে আন্দোলন সংগঠিত করছে। যে বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে প্রতিনিয়ত নীতি গ্রহণ করে চলেছে, যে কর্পোরেটের হাতে যাতে কৃষি ব্যবস্থাকে তুলে দেওয়া যায় তার প্রতিনিয়ত চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার এবং মোদী সরকার। তাই মোদী সরকারের বিরুদ্ধে আগামী দিনে সারা ভারত কৃষক সভার নেতৃত্বে সংযুক্ত কিষাণ মোর্চা আন্দোলন সংগঠিত করে। দেহ ব্যবসা চালানোর অভিযোগে 5 গ্রামে বাড়িতে ভাঙচুর, আটক এক যুবক। দেহ ব্যবসা চালানোর অভিযোগে বাড়ি ভাঙচুর, উত্তম মধ্যম দিয়ে এক যুবককে পুলিশে তুলে দিলেন জনতা। বুধবার সন্ধ্যের পর চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে 5 গ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর 2য় খণ্ডে। দীর্ঘদিন ধরে এই এলাকায় দেহ ব্যবসার কাজ চালাচ্ছিল এক মহিলা, এমন অভিযোগ স্থানীয় মানুষের। আর এর জেরেই ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ মহিলার ঘরে ভাঙচুর চালান। কি বলবো, এই যে এরকম কাজ করে আমারও সত্যি খারাপ লাগে। আমার যে 2টা বাচ্চা আছে, তাই বাচ্চার কারণে আমার বাচ্চারে মোটামুটি আমার বাচ্চা গেতা এই এলাকার যত বাচ্চা আছে সামনের দিকে বের হইতে পারে না, বাইরনির পরেও একটা না একটা তার বাচ্চা নিতে পারেছে। তারপরে তার কাছে যদি মানে কোনো কথা লইয়া আই, তাই কিতা কইব এটা আমি জানি না, আমার বাচ্চা নিতে লগে যে লাগবো আমি তার হাত কাটিব, ট্যাং কাটিব, এরকম কথা কয় সবসময়। তাই এখানে মানে সেই যে মহিলা উনি কি করে থাকেন, কি করে এখন ঘরের ভিতরে কি করে কি হয়, তার ঘরে তো দেখি অনেক মানুষ আয়, কিন্তু ঘরের ভিতরে কি করে সেটা তো আমি দেখি মানুষ আয়, অনেক মানুষ খারা। এখন মানুষের ক্ষমতা নাই, রাতের বেলা বা দিনের বেলা আমি যদি চিনতাম তাহলে তো। স্থানীয় লীলা রানী দাস, সজনা রানী দাস, মমতা দাস, রুমা দাস সহ অন্যান্যরা জানান, জনৈক ওই মহিলা দীর্ঘদিন ধরে নিজের ঘরে দেহ ব্যবসা চালিয়ে আসছেন। বিভিন্ন ধর্মের পুরুষরা ওই মহিলার ঘরে যাওয়া আসা করেন। এ নিয়ে স্থানীয় সচেতন মানুষ অনেকবার বাধা দিলে এতে কর্ণপাত করেননি ওই মহিলা, উল্টে স্থানীয় মানুষের সাথে নানাভাবে অশ্লীল গালিগালাজ ও হুমকি দিতে থাকেন। দেহ ব্যবসা চালানোর জন্য বাধা দেওয়ায় আজ একদল গুন্ডা বাহিনী নিয়ে এলাকায় হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি করেন ওই মহিলা। যে একটা মেলুক মানুষ অকথ্য জঘন্য ভাষা ব্যবহার করে, নানান ধরনের অত্যাচার করে, গ্রামের মানুষ মিলিয়া এই গালাগালি করে, নানান ধরনের ব্যবসা করে, এই যে গৃহ ব্যবসা করে, নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষ হয়। আমরা তো চিনার মতো ক্ষমতা নাই। এই যে ব্যবসা শুরু করার পরে আমরা গ্রামের মহিলারা মানে লজ্জা বসিত হইয়া মানে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা দিতে পারে না, নানান ধরনের অত্যাচার, নানান ধরনের কুব্যবহার, কুআচরণ এইসব ব্যবহার করে, বা দা লইয়া পারে, লাঠি লইয়া পারে, তাই লোকে মানে আমরা কই যদি এইরকম করিস না বা ভালোভাবে চল, সুন্দরভাবে চল, এইরকম করিস না, নানান ধরনের অকথ্য ভাষা, জঘন্য ভাষা ব্যবহার করে আর দা লইয়া কুদাকুদি করে, গ্রামের মানুষ মিলে গিয়া গালাগালি করে। এখানে খারা এখানে
এখানে তো আয় দাদা কিতা কইতাম মানে হিন্দু আর মুসলিম আর নাগাও আর বুদ্ধ আর এটা চিন্তার মতো নাই, মানে বিভিন্ন ধরনের মানুষ কি হইতাম দুঃখের বিষয় মানে আর কি এইরকম মানে বাধা দিলে আমরা অত্যাচার করে মানে ভয় দেয়, প্রাণের ভয় দেখায় যে সেদমারি খাটি লিমু গোলা খাটি লিমু নানান ধরনের অত্যাচার অকথ্য ভাষা জঘন্য ভাষা। এখন একটা ছেলে মানুষ আমি মেলুক মানুষ মহিলার নামটা কি? আকিরানি দাস। উনি এখন কোথায় বর্তমানে? উনি ওখান কই গেছে জানি না, তাই তো আমরা গ্রামের পাড়ার মানুষে বেঠিনতে আর কি ধরা লাগে চেষ্টা করলা, তাই তো বাগি গেছে কই থেকে গুন্ডান দিয়ে আসলো। এই যে আমরা গ্রামের মেলুকরে ফিটিবার লাগে আমরা মেলুকে তারারে ধরতে গিয়া তাই বাগি গেছে গিয়া ছেলে যেটা মানে বেটা যেটা ইটারে ধরা হয়েছে, ধরিয়া রাখি আমরা থানা কল করছি, থানা দিলেছি আমরা। নাবালিকাকে অপহরণ করা অভিযুক্ত যুবককে গ্রেফতার করলো সোনাই পুলিশ। নাবালিকা যুবতীকে ফুসলিয়ে নিয়ে অপহরণের গুরুতর অভিযোগ ওঠা যুবককে এবার গ্রেফতার করলো সোনাই পুলিশ। গত বৃহস্পতিবার ঘটনার বিবরণ জানিয়ে সোনাই থানায় মামলা দায়ের করেছিলেন নাবালিকার বাবা। এতে অভিযুক্ত করা হয়েছিল সৈয়দপুর পঞ্চম খণ্ডের বছর 30-এর সাজন উদ্দিন লস্কর নামের এক যুবককে। এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য দেখা দেয়। যদিও যুবতীকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হলেও ফেরার ছিল যুবক। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ পাকড়াও করে। বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা যায়। বুধবার সোনাই থানায় উপস্থিত হয়ে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূঁইয়া জানান, ধনেহরির নিরীহ পরিবারের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করেছিল যুবক। অভিযুক্তকে গ্রেফতার করায় ধন্যবাদ জানান তিনি। বিরুদ্ধে এবং অপরাধমূলক বিরুদ্ধে যেভাবে পুলিশে ভূমিকা পালন করছেন তার জন্য আমি আমার পক্ষ থেকে এবং গ্রামের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। গতদিন ছেলেটাকে আমার মনে হয় খবর পেয়েছি যে মেডিকেলের তিমাতাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং থানা জিজ্ঞাসাবাদ চলের যে প্রক্রিয়া আছে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ করে আমার মনে হয় আইনি প্রক্রিয়াভাবে যেটা হবে আমি সেটার উপরে আমার আস্থা আছে এবং প্রশাসনের উপরে আমার আস্থা আছে এবং বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখিয়া আমি আরো একটা কথা বলতে চাই যে আবারও যে আমরা কোর্টে আমরা আবেদন করব যে এই লাকি মেম্বার এবং যারা ছেলের বাবা এবং বনির জামাইকে আবার তদন্তর আওতায় থানায় আনার জন্য, যেহেতু এই জিনিসটা বিগত কয়েকদিন আগে এটা ধরা হয়েছে এবং তারা বিচার আওতায় নিয়ে একটা মোবাইলও আমরা সিজ করিয়ে রাখিয়েছিলাম এবং তারা আমাদেরকে বিচার বলে আবার ওই যে মেয়েটিকে কিডন্যাপ করে নিয়েছে। তাই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং এই কাজের জন্য অত্যন্ত নিন্দনীয় আমরা ধিক্কার জানাই তাদেরকে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখি। আর এই যে তিনজন যে বাবা এবং বনির জামাই এবং যে মেম্বার তাদেরকে তদন্ত আওতায় আনার জন্য আমরা অনুরোধ করছি। আর আমরা কোর্টে আমরা স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই এবং সোনাইর পুলিশে। গ্রাম উন্নয়ন প্রকল্প সঠিক বাস্তবায়নে সরজমিনে পরিদর্শন করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া। গ্রাম উন্নয়ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জিপি ভিত্তিক অভিযান শুরু করলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। সোনাই ব্লকের আধিকারিকদের নিয়ে বুধবার প্রথমে উত্তর কৃষ্ণপুর জিপির 14 ফাইন্যান্স, 15 ফাইন্যান্স, NREGS এসব প্রকল্পের কাজ পরিদর্শন করেন বিধায়ক। পরে দক্ষিণ কৃষ্ণপুর জিপির বিভিন্ন গ্রাম উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই ডেভেলপমেন্ট ব্লকের বিডিও মুকুল বসুমতারি, সহকারী কার্যনির্বাহী বাস্তুকার বিপুল বরা, এই পিয়ালিনাথ, 2 জিপির সচিব আতিকুর রহমান, জিআরএস মুক্তার উদ্দিন মজুমদার, AIUDF এর সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর প্রমুখ। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, গ্রাম উন্নয়ন প্রকল্পের যাতে সঠিক বাস্তবায়ন হয় এর জন্য এই অভিযান শুরু করেছেন তিনি। উত্তর কৃষ্ণপুর জিপিতে কিছু কাজ ভালো হয়েছে, কিছু খারাপ হয়েছে। একটা স্কিম কেউ দেখাতে পারেনি আপনাকে, একটা ওয়াটার ট্যাঙ্ক নিয়ার কমিউনিটি হল উত্তর কৃষ্ণপুর পার্ট 1। এই স্কিমটার কোনো এক্সিস্টেন্স আমরা পাইনি, বাকিগুলার এক্সিস্টেন্স আছে। সিসি ব্লকের রাস্তা অনেকটা 20-21-এর 19-20-এর 200 মিটার রাস্তাতে 7 লক্ষ টাকা খরচা হয়েছে। কিছুটা খেলিমেলি আমরা পেয়েছি। আর দক্ষিণ কৃষ্ণপুর জিপিতে আমরা যে কাজ দেখেছি মোটামুটি ভালো কোয়ালিটির কাজ হয়েছে। তো এইভাবে আগামী কালকেও আছে দুটা জিপি করে সোনাইয়ের প্রত্যেকটা জিপি 15 ফাইন্যান্সের কাজগুলো আমরা দেখব ব্লকের স্টাফকে নিয়ে। তারপরে আমরা এটা একটা ইনকোয়ারি টাইপ, ভিজিলেন্সের ইনকোয়ারি হিসেবে চলছে। স্কিমেটিক আমরা দেখে সিদ্ধান্ত নেব কীভাবে কোনোটা রেকটিফিকেশনের প্রয়োজন হলে রেকটিফিকেশন করব,
যেটা কাজ হয়নি সেটা কাজ কমপ্লিট করব, যেটা কাজ টোটালি করা হয়নি, ফান্ড রয়েছে, সেটাও আমরা রিকভারি করে কিভাবে কাজ করাতে পারি সেটার চেষ্টা করব। যেখানে যেটার প্রয়োজন হয় সেটা আমরা করব। আর আমার হিসাবে ব্লকের বিডিও সহ প্রত্যেক কর্মকর্তা যেভাবে সহযোগিতা করছেন, আর ব্লকে একটা ওয়ার্ক কালচার আমরা ঘুরিয়ে আনতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে মানুষের কিভাবে সেবা করা যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রত্যেকটা ঘরের এখন আপনার রেজিস্ট্রেশন হবে, ভেরিফিকেশন হবে, সেটার ফান্ডও রিলিজ হয়েছে। তো এইভাবে আমরা জনগণকে নিয়ে জিপি সেক্রেটারি হোক, জিআরএস হোক, ব্লকের আদার স্টাফ হোক, সবাইকে আমরা বলেছি যে আপনারা গাঁও সভার মারফতে সবাইকে নিয়ে করেন। আর এখন ব্লক সেইভাবেই চলছে। শিলচর ফুটবল একাডেমির সামনে থাকা অসুস্থ যুবকের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন গ্যাস এজেন্সির কর্মী বাপ্পা পুরকায়স্থ। সপ্তাহ দিন ধরে শহরের ট্রাঙ্ক রোড সংলগ্ন ফুটবল একাডেমির পাশে থাকা গ্যাস এজেন্সির সামনে রাস্তায় বছর আনুমানিক 16-র এক অপরিচিত যুবক মাটিতে পড়ে দিন কাটাচ্ছে। যুবকটির শারীরিক অবস্থা খুবই সংকটজনক। পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর যুবকটির রোগে আক্রান্ত। দিনরাতের ধুলোবালি ও ঝড় বৃষ্টির মধ্যে সে পথে পড়ে শারীরিক নানা যন্ত্রণা ভোগ করছে। শিলচরে অনেক সংস্থা ও সংগঠন রয়েছে যারা এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন। তাই মানবিকতা ও সমবেদনার দিক থেকে সড়কে অসহায় অবস্থায় পড়ে থাকা সেই অপরিচিত যুবকের প্রাণ বাঁচাতে শহরের সংস্থা ও সংগঠনকে এগিয়ে আসার কাতর আবেদন জানিয়েছেন শিলচর ইঞ্জিন সার্ভিসের কর্মী বাপ্পা পুরকায়স্থ। এই যে ছেলেটা আজকে নেওয়ার ওর 5-7 দিন থেকে যেন পড়া আছে, তার শরীরের অবস্থা খুবই খারাপ। পাও থেকে হাত পা শরীর সমস্ত শরীরে বিভিন্ন রোগ হয়েছে। তা আমি তো জানি যে শিলচরে অনেক এনজিও আছে এইসব মানুষের হেল্প করে, তাই আমি এনজিওর কাছ থেকে একটা কাছে অ্যাপিল করলাম যে এই মানুষটার একটা হেল্প করার লাগে কেউ আগ বাড়িয়ে হোক। আমি একলা তো হেল্প করতে পারতাম না, কোনো একটা এনজিও আইয়ে তারা নিয়ে যদি মেডিকেল ভর্তি করে আমার মনে হয় তার জীবনটা বাঁচবো বা শরীরের যে যন্ত্রণাটার থেকে মুক্তি পাইব। তার শরীরে এমনভাবে যন্ত্রণা করে, দেখেন আপনি পাউটা দেখেন একটু পাউরের অবস্থা দেখেন, এইভাবে আস্তে হাত দেখেন আমার শরীরে আস্তে শরীরে এই অবস্থা, আস্তা শরীরে তার এও খানি দেয় না, হে খায় না, কিছু দিলে কেউ আমরা জাসিয়া কিছু দেই, সে কিছু খায়, অথবা কেউ কাছে কোনো কিছু দাবিও করে। সারাদিন গায়ে এখানে পড়ে থাকে, জ্বর নাই, বৃষ্টি নাই, কন্টিনিউ হয়ে কেন আসে। তারা আমি এনজিওর কাছে হাত জোর করিয়ে রিকোয়েস্ট করলাম কোনো এনজিও আগ বাড়িয়ে যাতে তারা এটলিস্ট মেডিকেলের ট্রিটমেন্টে মেডিকেল নিয়ে পোষণের লাগে কোনো এনজিও হোক, যাতে ছেলেরা জীবনটা বাঁচে। আজকে এখান থেকে প্রায় এখানে 7-15 দিন থেকে এখানে আসে। তার ছেলেটার মুখ দিয়ে হয়েছে, সেটার বয়স বেশি না, জানি না কই থেকে আসছে, তার মাকে বাবাকে কিচ্ছু কয় না, কই থেকে আইসে কিচ্ছু কয় না, কিন্তু ছেলেটার যে যন্ত্রণা দেখিয়া নিজে খুব কষ্ট হয় না করে আমি এনজিওর কাছে আমি হেল্প চাইলাম যে কোনো এনজিও যেন তারে একটু হেল্প করে বা তারে নিয়ে মেডিকেলের ট্রিটমেন্টে পৌঁছে দেয়, বা তার কাছ থেকে যদি কথা করতে পারে তার বাড়ি কইতে যখন এরা লোক কন্ট্যাক্ট করিয়া তারা যেন একটু সাহায্য করে। ওটাই ধন্যবাদ। আমি একটু আপনার কাছে প্রার্থনা করলাম যদি আপনারা এনজিও যে কোনো এনজিও তাদের সাহায্য করে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। বরাকের 3 জেলায় শিক্ষা বিভাগের কাজের পর্যালোচনা শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। দুদিনের বরাক সফরে শিক্ষামন্ত্রী। বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচরের প্রাণকেন্দ্র হাসপাতাল রোড অবরোধ জনগণের। সাংসদ বিধায়কের নীরব ভূমিকায় ক্ষোভ আম জনতার। করিমগঞ্জ নিলামবাজার এলাকায় স্বামীর হাতে খুন স্ত্রী, থানায় আত্মসমর্পণ ঘাতক স্বামীর। চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।